আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন স্যুপ। রেস্টুরেন্টে কিভাবে এই স্যুপ রান্না করা হয় তা আমার জানা নেই। তবে আমি যেভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই স্যুপটা তৈরি করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের রান্নাটা শুরু করি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি। এখন এই প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপ মেপে মেপে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম মুরগির বুকের মাংস। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, আধা চা চামচ পরিমাণ। আদা এবং রসুনটা আমার একসাথে পেস্ট করা ছিল। এখন চিকেনটা আমি সিদ্ধ করে নিব। ফিরে এলাম কিছু সময় পর, চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটা আমি একটি প্লেটের উপর তুলে নিচ্ছি। চিকেনটা গরম থাকা অবস্থায় আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে চিকেনটা একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে চিকেনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়েও চিকেনটা ঝুরি ঝুরি করে নিতে পারেন। আমি গরম থাকা অবস্থায় চিকেনটা একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি। চুলাটা আমি অন করে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলো, যে চিকেন স্টকটা রেডি করেছিলাম সেই চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম, সামান্য একটু পানিতে, সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আসলে উপকরণগুলো আমি দিলাম, আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আমি একটি ডিম ফেটিয়ে রেখেছি। এখন এই ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি একবারে দেব না, অল্প একটু দিব। দেওয়ার পরে কিছু সময় রেখে তারপর নাড়াচাড়া করে নিব। একবারে সব কিছু নেড়েচেড়ে নেব না, তাহলে দেখা যাচ্ছে সব কিছু একসাথে মিশে যাবে। একটু পরপর দিব আর নাড়তে থাকবো। তাতে করে দেখা যাচ্ছে যে যেই ডিমটা আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু দানা দানা ভাব এসেছে। এতে করে দেখতে বেশ স্যুপটা ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি যেহেতু এই স্যুপে কর্নফ্লাওয়ার দিয়েছি, সুতরাং আরও কয়েক মিনিট আমি ফুটিয়ে নিব। একটা থকথকে ভাব যখন চলে আসবে তখন নামিয়ে গরম গরম সার্ভ করব। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।